তার স্বপ্ন শেষ হয়ে গেল। শ্রুতি দাস তার বিয়ে নিয়ে লিখলেন তার সামাজিক মাধ্যমে। অভিনেত্রী লিখলেন, যে মেয়েটার নভেম্বরে বিয়ে তার কিন্তু মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট ঠিক করা হয়ে গেছিল, তত্ত্বের জিনিস কেনাও হয়ে গেছিল, ফটোগ্রাফার ঠিক করা হয়ে গেছিল, ব্যাংকুয়েট বুক করাও হয়ে গেছিল। একমাত্র মেয়েটা বাবা মাকে ছেড়ে কি করে থাকবে, হয়তো পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকেও ভেবে চলতো। হয়তো সেই রাতে মাকে ঘুমোতে বলেও ভেবেছে বিয়ের পর সব দিক সামলাতে পারবো তো এইভাবে। বেনারসিটা হয়তো কেনা বাকি ছিল, আর দিন রাত হবু বরের মাথা খেত, নাকে যেন সিঁদুর পরে, না হলে কিন্তু ছবি ভালো আসবে না। বা হয়তো হানিমুনের টিকিট হয়ে গিয়েছিল তাদের পছন্দের পাহাড়ে যাবে নাকি সমুদ্রে, নাকি পশু ঘেরা জঙ্গলে। পাগলিটা বোঝেনি এখানে দানব থাকে, দানব। এখানে মানুষ মানুষকে ছিঁড়ে কুড়ে খায়, সাথে তার স্বপ্নগুলোকেও গিলে নেয়। ঘুম হচ্ছে, আমার হচ্ছে না। আর যে করে যা ঘটেছে তা সত্যি নিন্দনীয়। দেশ থেকে দেশের বাইরে বিদেশেও প্রতিবাদের ঝড় উঠেছে। সকলেই চান নির্যাতিতার ন্যায় বিচার।